গুড আফটারনুন বন্ধুরা। আজকের ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। এই যে দেখো, একটা বাতাবি দুটো এনেছিল, এই যে একটা কেটে ফ্রিজে রেখেছে। ছেলের বাবা ভীষণ ভালোবাসে বাতাবি খেতে, ওর রোজই দুটো তিনটে এরম বাতাবি আনে। একটা কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আর একটা এখানে। আগে আমি কেটে দিতাম, কিন্তু অতিরিক্ত মাত্রায় আনছে বলে আমি পারছি না ভাই, সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এবার ওইখানে দেখো জলের বোতলগুলো, ওগুলো গাছের জন্য, বাইরে যতগুলো দরকার নিয়েছে, এগুলো এক্সেস। তো সেটা ছাদে রাখতে হবে, আমি যখন ছাদে যাব রাখবো। এবার তোমাকে দেখিয়ে নিই, এই যে সিঁড়ির তলায় দেখতে পাচ্ছ দুটো বাস্কেট। এগুলো তলা বড়টাই গতকাল রাত্রে জামা কাপড় কেচে রেখেছিলাম, সকাল থেকে মেলা হয়নি। মানে আর তো তখন কটার সময় কিছু 11:15 নাগাদ আমি জামা কাপড় কাচা শেষ হলো, তো রেখে দিয়েছি। এবার যাব, রান্না শেষ হলে এবার এইটা করে এসে এবার ঘরের আছে সব কাজ আছে, পুজোতে এসেই গেল। আর এই দেখছো ইনভার্টারটা সাদা ধবধবে ছিল, তারপর আস্তে আস্তে কীরম হয়ে গেছে দেখো। এ তো দেখে মনে হচ্ছে না কোনো দিন মুছিনি টুছিনি, তা কিন্তু নয়, জানো তো, কলিং দিয়ে মুছি আমি। কিন্তু এর কালারটা কেন যে এই ভুতুরে কালার হয়ে গেল ঠিক বুঝতেই পারছি না। সাদা ধবধবটার ভুতুরে কালার কী করে হলো, দেখতে কি বিচ্ছিরি লাগছে না? মানে মাথা গরম হয়ে যাচ্ছে দেখে, কিন্তু কিচ্ছু আমার করার নেই। এটাই যে আমি অন্য কিছু একটা বেশ সুন্দর কিছু দেবো, কিছু পেপার দিয়ে বেশ মুড়িয়ে করব, হবে না ভাই, এটা গরম থাকে তো সব নষ্ট হয়ে যাবে। ইনভার্টার বলে কথা। তো যাই হোক, যতটা পারবো আবার চেষ্টা করব। বিচ্ছিরি, আমার না মাথা গরম হয়ে যাচ্ছে ওটা মালটাকে দেখে। তো যাই হোক, এবারে চলো একটু রান্নাটা কি দেখিয়ে দিয়েছি। আমি দৈবকীর মতন যাই হোক বলছি, আমি দৈবকী, ও বলে যাই হোক। তো এটা আমাদের হ্যাবিট, জানো তো, কিছু করার নেই। এক একজন মানুষের এক একটা হ্যাবিট থাকে না, এই যাই হোকটা বলে বেশ শান্তি পায়, আনন্দ পায়। আর এখানে সবজি এসে গেছে, পরশুদিন নিয়েছিল, আজকেও নিয়ে এসছে। সব গুছিয়ে রেখেছি, কী কী নিয়েছে একবার দেখিয়ে দিই। এখানে পালং শাক আছে, এখানে মূলো শাকের ডাঁটি আছে, দুটো মূলো এনেছে। এখানে ফুলকপির ডাঁটিগুলো রেখেছি, মূলো শাক দিয়ে এই চচ্চড়ি খাবো বলে। এখানে একটু কুমড়ো, টমেটো, পটল, এটা পরশুদিনকার পটল, আজকে পটল এনেছে, দুটো ঝিঙে এনেছে, বেগুন এনেছে, ধনে পাতা এনেছে, আর আলু এনেছে। ব্যাস হয়ে গেছে। চলো এবার রান্নাটা দেখিয়ে নিই চটপট করি, চটপট দেখাই, দাঁড়াও ঝাঁক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভাত হয়ে গেছে, আর ছেলের বাবা ভাত খেয়েছে, আর আমি আর ছেলেই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। হয়েছে, এখানে ডিম সেদ্ধ একটা ওর বাবা খেয়েছে, একটা আছে। আচ্ছা, এই একটা পদ গেল। এখানে হয়েছে আলু ফুলকপির, গতকালের ডালনা দেখিয়েছিলাম, আজকেও করেছি, ওটা খেতে খুব ভালো লেগেছিলো বলে আজকেও একদম ঝোল দুবেলার করে রেখেছি। ধনে পাতা দিয়ে যেরকম নর্মালি হয়, জিরে ফোড়ন দিয়ে, সাদা জিরে ফোড়ন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আজকে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, আদা একটু লাল কাঁচা লঙ্কাগুলো সেইগুলো দিয়ে কালকে তোমাদের দেখানো ছাড়াচ্ছিলাম, করে রাখলাম দুবেলা। আচ্ছা, নেক্সট এই দেখো, এখানে মাছের ঝালটা রেখেছি, ঢালবো। এটা বাটিটা বার করে নিলাম। ওখানে মাছগুলো বেলে মাছ আর ভোলা মাছ ভেজে রেখেছি, ওর ভাজা খাবে বলেছে। আর এটা হচ্ছে পাকা আম এনেছিল, আমের চাটনি একদম বেশি করে রাখলাম। এর মধ্যে দিয়েছি আদা কুচো, আর 5 ফোড়ন দিয়ে সাঁতলেছি, আদা কুচো দিয়েছি, নুন, হলুদ, মিষ্টি দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে তো অবশ্যই সাঁতলাতে ফোড়ন দিতে হবে। আর তার সাথে দিয়েছি 5 ফোড়ন ভাজা। আচ্ছা, এটা বেলে মাছ আর ভোলা মাছ ভাজা। এবার তোমাকে দেখিয়ে দিই, মাছের ঝাল করেছি, এখনও ঢালা হয়নি। কেন বলো তো, কেন আমি টিফিন খাচ্ছিলাম, ওই জন্য এখন ঢেলে উঠতে পারিনি। এই দেখো মাছের ঝালটার লুকটা কেমন হয়েছে, অবশ্যই একটু জানাবে আমাকে। দুর্দান্ত হয়েছে। কড়াটার দিকে তাকিও না ভাই, কারণ রান্না করেছি তো সবশেষে মাছের ঝাল হয়েই গেছে। আর এই লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তাহলে চলো আজকে এই পর্যন্তই রাখলাম, টাটা।